আচ্ছা বলো তো মা, ভগবান সব থেকে কারে বেশি ভালোবাসে? ভক্ত। বাহ, ভক্তকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীতে যে যেভাবেই ভালোবাসুক না কেন, ভগবান ভক্তের থেকে বেশি কাউকে ভালোবাসে না। আচ্ছা বলেন তো, ভক্তকে কেন বেশি ভালোবাসলো জানো? এই জন্য কীর্তন শুনতে হয়, অনেক অনেক কিছু জানা যায় একটা ছোট মানুষ হলে। তাহলে ভগবানের কাছে ভক্ত সব থেকে প্রিয় কেন না? ভক্তের কাছে যে সম্পত্তি আছে সেটা আমার ভগবানের কাছে নাই। যে সম্পত্তি আপনাদের কাছে আছে সেটা ভগবানের কাছে নেই। সেটা কি জানেন? যেটার নাম হলো ভক্তি। ভক্তির কাছে আছে ভক্তি, ওই জন্য তো ভগবান সবসময় ভক্ত সঙ্গ করে। কেন? ওইটা ভগবানের কাছে নেই। 64টা গুণ আছে কিন্তু ভগবানের ভক্তি নাই। যেই না রাধারানী বলেছে বধূ তোমার সব আছে ভক্তি নাই, ভগবান বিশ্বাস করছে না, অসম্ভব। রাধে তুমি ভুলভাল কথা বলে যাবে, আমার শুনতে হবে, আমার ভক্তি আছে। রাধারানী হাসছে আর বলছে বেশ বধূ আমি মানলাম তোমার ভক্তি আছে। ভক্তি যদি থাকে ওই একটু আমার সামনে দাঁড়িয়ে কেঁদে দেখাও তো দেখি। একবার ওখানে দাঁড়িয়ে কেঁদে দেখাও। গোবিন্দ আমার করজোর করে বলছে রাধে এইটা তো কোনোদিন আমি গুরু ধরে শিখিনি। তাহলে বধূ নয়ন জল ফেলতে গেলে গুরু ধরতে লাগে। হৃদয়ে যদি ভক্তি থাকে আপনি থেকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে, কারণ তোমার তো ওটা নেই, তো তুমি কি করে পারবে? রাধি তুমি বলছো আমার মধ্যে ভক্তি না, না তুমি যতই আমাকে বলো না কেন বধূ তোমার ভক্তি নাই। ওই জন্য তুমি বুঝতে পারছো না। এই রাধারানী তোমাকে একবার যদি ডাকে তুমি পৃথিবীর যেখানে থাকো তুমি পাগলের মতো ছুটে আসো। আচ্ছা রাধে বেশ, আমার মধ্যে যখন সব আছে, আমার মধ্যে যখন ভক্তিটা নেই, বলো রাধে আমি কোথায় গেলে ভক্তি পাবো? যাবে বধূ? আমি যেখানে যেতে বলবো তুমি যাবে? যাবো। বলো রাধে কোথায় যেতে হবে? আমি কি করলে ভক্তি পাবো? বলে যেখানে সেখানে গেলে হবে না, তোমাকে যেতে হবে নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ। এই নিষ্কিঞ্চন বৈষ্ণব বাবা জগতে দুর্লভ। বৈষ্ণব অনেক আছে, নিষ্কিঞ্চন বৈষ্ণব বলছে রাধারানী। ত্রিনাদপি শুনিয়েছিল তরণী বসহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা। রাধারানী বলছে একটা নিষ্কিঞ্চন বৈষ্ণব পেলে তার পদধূলাটা নাও বধূ, আর নিলেই দেখবে তোমার হৃদয়ে ভক্তি আসে। রাধি আমি ধরবো ভক্তের পায়ে। বলে হ্যাঁ বধূ ভক্তের পায়ে না ধরলে ভক্তি তো আসবে না। ভগবান বারবার বলছে যদি ভগবানের কৃপা পেতে চাও আগে ভক্তের চরণে লুটিয়ে পড়ো। শুধু লুটিয়ে পড়লে হবে না, ভক্তের পদ ধুলায় হে বৈষ্ণবের হে বৈষ্ণবের কৃপা কৃপা করো ভক্তের পদ ধুলা
পদধূলা অঙ্গি গোবিন্দ আমার মনে মনে ভাবছে ভক্তির পায়ে তুলা নিতে হবে, যেমন তেমন ভক্ত হলে হবে না মা। এই আমাদের মতো ভক্তির পায়ে তুলা নিলে বাবা কিছু হবে? আমাদের মানে আপনাদের বলছি না মা, আমি আমার এই সম্প্রদায়, আমাদের মতো ভক্তির পায়ে তুলা নিলে কিছু হবে না। এ জগতে নিষ্কিঞ্চন বৈষ্ণব পেলে তার পদধূলা অঙ্গে মাখো। গোবিন্দ আমার সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে, একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব পাচ্ছে না। ক্লান্ত হয়ে যাচ্ছে বাবা একটা ভক্ত খুঁজতে খুঁজতে। এই জন্য মুখে সবাই বলি ভক্ত ভক্ত ভক্ত, পেরেছে বাবা ভক্ত হতে? অত সোজা নয়, ভক্ত হওয়া বড় কঠিন ব্যাপার। ভগবান সারা বৃন্দাবনে ঘুরছে, ভক্ত পাচ্ছে না। শেষে মনে মনে ভাবছে দাদা আমাকে দেখতে হবে একবার হস্তিনাপুরে গিয়ে। হস্তিনাপুরের মাটিতে নেমেছে ভগবান। আর আপনারা আমরা জানি বাবা, কুরুপক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। একদিন দুর্যোধন আমার দাদু ভীষ্মকে একটা বড় কথা বলেছিল, দাদু ও দাদু তুমি আমার বাড়ি খাও, আমার বাড়ি পড়ো, আমার বাড়ি থাকো, আমার বাড়ির অন্ন ধ্বংস করছো। তাই গৌর হরি বল হরি বল হরি বল। আর আমার বাড়িতে থেকে তুমি বলতে পারছো না কি করলে পাণ্ডবরা নিধন হবে? ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু বাবা, মনে করলে মরবে আর মনে না করলে মরবে না। তাহলে সেই পিতামহ ভীষ্মকে বলছে দাদু তোমার যদি ইচ্ছা মৃত্যু হয় তাহলে তুমি কি বলতে পারছো না কি করলে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে? কথাটা শুনে দাদু ভীষ্মের একটু মাথাতে লেগে গেল, দুর্যোধন তুমি এত বড় কথা বলছো, আমি তোমার বাড়িতে একটু খাই বলে তুমি এত বড় কথা বলছো যে তোমার বাড়ির আমি অন্ন ধ্বংস করি? ঠিক আছে আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের বলে রাখলাম শোনো দুর্যোধন, এত বড় কথা যখন তুমি বলছো আমি আজকে রাত 12টার সময় ধ্যানস্থ হব। আর যখনই রাত 12টায় আমি ধ্যানে বসবো, দুর্যোধন তোমার স্ত্রীকে রাত 12টার সময় আমার ঘরে একটু পাঠিয়ে দিও। আর দিলে আমি পাণ্ডবদের মৃত্যু পান আমি তুলে দেব তোমার স্ত্রীর হাতে। বাবা সবার চোখে ফাঁকি দেওয়া দেয়, ঘরের দরজা জানালা বন্ধ করে একটা আস্তে আস্তে ভিস ভিস করে একটা কথা বলবে, কেউ শুনতে পাচ্ছে না। কিন্তু সত্যি কি কেউ শুনতে পেল না? কেউ না পাক জগতে, একজনের চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। তো দুর্যোধনের মনে আনন্দ, ভানুমতির কাছে গিয়েছে, ভানুমতি অভানু আজকে দাদু বলেছে পাণ্ডবদের মৃত্যুমান লুকানো আছে দাদুর কাছে, তোমার কাছে দেবে, যাও একবার দাদুর কাছে রাত 12টার সময় ধ্যানস্থ হবে আর ওই সময় তোমাকে যেতে বলেছে। ভানুমতি চমকে উঠেছে, বলে তোমার কি মাথা খারাপ নাকি? তোমার দাদু বিয়ে থা করেনি, সংসার ধর্ম নাই, আমার তো যৌবন বয়সের নাত বউ যাবে রাত 12টার সময় তোমার দাদুর কাছে? শোনো তোমার যদি এতই দরকার হয়, ইচ্ছা থাকে তো তুমি তোমার দাদুর কাছে যাও, আমি যাব না তোমার দাদুর কাছে। আচ্ছা এই কথাটা কে জানে? দুর্যোধন জানে, ভানুমতি জানে, পিতামহ ভীষ্ম জানে, আর কি কেউ জানে? কৃষ্ণ জানে, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। মনে মনে চিন্তা করছে এই তো সুযোগ, এই সুযোগে আমাকে একটা কাজ গুছিয়ে নিতে হবে। 12টায় যাওয়ার কথা না, তখন রাত 11টা বেজে যাচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করছে এই সুযোগে আমার একটা কাজ করতে হবে। তা কি কাজ করবে? রাত 11টার সময় ভগবান গিয়ে দাঁড়িয়েছে সখীর দরজা। মহাভারতে ভগবানের সখীটা কি? দ্রৌপদী। মা দ্রৌপদী, দ্রৌপদীকে সখী বলে ডাকতো, আর দ্রৌপদী আমার কৃষ্ণকে সখাই বলে ডাকতো। রাত 11টার সময় ভগবান গিয়ে ডাকছে সখী সখী।
আর দেরি নয়, এক্ষুনি তুমি এসে আমার সঙ্গে একটা জায়গা যেতে হবে। ভালো করে এই জায়গাটা আমার শুনবে। রাত 11টার সময় যদি কোনো পরপুরুষ এসে দরজা ধাক্কা দিয়ে বলে সখী তোমার সঙ্গে খুব দরকার, এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে, চলে যাবেন? যাবেন? কই খেদ নেবেন না? কেন যাব, কি জন্য যাব? এই এত রাত্রিবেলা আমি একটা বাড়ির কুলবধূ, আর আমি বেরোতে পারি তোমার সঙ্গে? আমি যেতে পারবো না। কত প্রশ্ন, কত কৈফিয়ত আমাদের মনে। কিন্তু দ্রৌপদীর কোনো প্রশ্ন নয়। আমাদের মতো যার একটা স্বামী নয়, যে নারীর 5-5টা স্বামী রইল, কিন্তু যখনই কৃষ্ণ দরজায় এসে সখী বলে ডাক দিল, পঞ্চস্বামীকে ত্যাগ করে দিয়ে দরজায় এসে কৃষ্ণের কাছে দাঁড়িয়েছে। কেন? দ্রৌপদী যে তত্ত্ব জানে বাবা, এখনো আমরা কেউ বুঝতে পারছি না। তত্ত্বটা কি বোঝালো? এই যে আমি কীর্তন গাইছি মা, আজকের গাইবো, আবার কাল গাইতে হবে, পরশু আছে আবার অন্য জায়গায়, তারপরের দিন বাড়িতে যেতে হবে। তাহলে আমার বাড়িতে বাবা মা শ্বশুর শাশুড়ি আমার ছেলে সবাই আছে। তাহলে আমি কি বলতে পারবো যে আমি বাড়ি যাব? বলা যাবে মা যে আমি বাড়ি যাব পরশু? কত সোজা নয়। এই কীর্তন গাইতে গাইতে এক্ষুনি যদি বাঁশি বাজিয়ে বলে মৌমিতা আর তোর গাইতে হবে না, তুই চল আমার সঙ্গে, গাইতে পারবো কীর্তন? তাহলে যে তত্ত্বটা আপনারা আমরা বুঝছি না, সেই তত্ত্ব দ্রৌপদী বুঝেছিল। কৃষ্ণ যদি একবারে কাউকে ডাক বাজায়, কে বলো বন্ধু, কে বলো বান্ধব, সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। আমারই ভগবান যেদিন নাম ধরে বাঁশি বাজাবে, কি বলে বন্ধু, কি বলে বান্ধব, সবে ছেড়ে যেতে ভগবান সখীর হাতটা ধরে বলছে, সখী কোনো কথা নয়, চলো এক্ষুনি একটা জায়গা যেতে হবে, তবে একটা ঘোমটাটা একটু টেনে দাও। তুমি যাচ্ছ না, যাচ্ছে দুর্যোধনের স্ত্রী ভানুমতি। আর শোনো শোনো, তুমি এমন করে কণ্ঠটা বের করবে যেন কণ্ঠের আওয়াজটা ভানুমতির মতো হয়। আর একটা কথা, দাদু যদি জিজ্ঞাসা করে তোমাকে কে পাঠালো, খবরদার সখী তুমি আমার নামটা কিন্তু বলবে। কত চতুর দেখো ভগবান কৃষ্ণ। যেই না দ্রৌপদীকে শিখিয়ে দিল, হাতটা ধরে টানতে টানতে দাদুর ঘরের দিকে যাচ্ছে। আর আগেকার দিনেও একটা জুতো ছিল, ওই কাঠের জুতো, আওয়াজ হয় না, খট খট আওয়াজ হচ্ছে। ভগবান বলছে সখী একটা কাজ করো, তোমার ওই জুতো জোড়া ওখানটাই খুলে দাও, দরজায় খুলে রেখে খালি পায়ে যাও। কারণ তোমার ওই জুতোর যদি আওয়াজ হয় না, তাহলে দেখবে দাদুর ধ্যান ভেঙে যাবে, আর যদি তাকিয়ে দেখতে পাই তুমি, তাহলে আর কোনো কাজ হবে না। জুতো জোড়া খুলে দাও। ঠিক আছে সখা, তুমি যখন বলছো আমি জুতো জোড়া খুলে রাখছি। জুতো জোড়া খুলে বলছে, সখা আমার জুতো জোড়া এখানে রইলো, তুমি একটু মনে বসে থেকো, আমার জুতো জোড়া যেন কেউ নিয়ে চলে না যায়। ভগবান অপলক নয়নে দ্রৌপদীর কত বড় ভক্ত, আমার কাছে দিচ্ছে জুতোর দায়িত্ব। তাহলে তো একবার দেখতে হয় কেমন ভক্ত আমার, একবার দেখতে হবে। তো যেই না দ্রৌপদী একটু আড়াল হয়েছে, কৃষ্ণ দয়াময় ওই দ্রৌপদীর জুতো জোড়া হৃদয়ে ধরে
যে না কৃষ্ণ আমার নানায়েছে, যে ভগবান কোনদিন কাঁদতে যাব না, যে ভগবান গুরু ধরে কোনদিন কাঁদা শেখেনি, জুতোটা যেই না বুকে ধরেছে আপনি থেকে নয়ন হতে পারি কেমন ভাবলো এই জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোমার মতো করে আমায় কেউ ডাকে না। যেই কৃষ্ণ বুকে ধরেছে, যে কাঁদতে কোনোদিন শেখেনি, কোনোদিন কৃষ্ণ কাঁদতে পারতো না, আপনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর যেই না আপনি থেকে চোখ থেকে জল, ভগবান চমকে কি। আমার রাধারানী একদিন বলেছিল নিষ্কিঞ্চন ভক্তের পদধূলা নিতে, তবে কি এই কি সেই নিষ্কিঞ্চন? ভগবান যেই না জুতোটা বুকে ধরেছে, চোখের জল আর জুতোর তলায় যে ধুলোটা ছিল, কৃষ্ণের বুকটা কাদা হয়ে গেছে। ওই কাদা গড়াতে গড়াতে এলো নাভি কমল, নাভি কমল থেকে জানদেশ, জানদেশ থেকে ধরণীটা একেবারে ভেসে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে। দ্রৌপদী আড়াল থেকে দেখছে, এখনো ভীষ্মের কাছে যায়নি, আড়াল থেকে দেখছে কৃষ্ণ জুতোটা বুকে ধরে কাঁপছে। দ্রৌপদী বেরিয়ে এসে বলছে, সখা এ কি করেছো? তুমি আমার জুতো দুটো চুরি করছো। ভগবান করজোর করে বলছে, সখী আমি তোমার জুতো চুরি করেছি। হ্যাঁ করেছো, তুমি তো আমার অনুমতি নাওনি, তুমি তোমার জিজ্ঞাসা করে নাওনি। তাহলে আমার জুতো যখন জিজ্ঞাসা করে নাওনি, তাহলে তুমি চুরি করেছো। ভগবান কিছু বলবে ভক্তকে, আর কোনো ভাষা নেই। সখী তুমি এটা কি বলছো? আমি চুরি করলাম কি করে? বলে হ্যাঁ চুরি করেছো। তুমি তো আমাকে বলতে পারতে যে সখী তোমার জুতো দুটো দাও, আমি একটু ধরে কাঁদবো। আমি কি না দিতাম? আমি তো দিয়ে দিতাম। ভগবান হেসে বলছে, সখী তোমার দুটো জুতো আমি যদি চাইতাম তুমি দিয়ে দিতে, তাহলে কেন দেব না? সখা তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তো তোমায় ভুলিনি। আমি অজনী সম্ভবা, আমার আগুন থেকে জন্ম। এই জগতে কারোর মতো আমার জন্ম নয়। আর যেদিন থেকে আমার জন্ম হয়েছি, সেই দিন থেকে আমার এই দেহ মন প্রাণটা তুমি তোমার চরণে দিয়ে দিয়েছি। তাহলে আমার দেহের প্রত্যেকটা অঙ্গ যদি তোমার চরণে সমর্পিত থাকে, তাহলে আমার পায়ের জুতো দুটো কি আমার? এটা তো তোমার জুতো, তাহলে তোমার জুতো তুমি ধরে কাঁদবে, এতে আমার আপত্তি করার কি আছে? ভগবান দ্রৌপদীকে বুকে জড়িয়ে কাঁদছে। জগতে আমার অনেক ভক্ত আছে, কিন্তু তোমার মতো এমন ভক্ত আমি সখী গো।
এ জগতে তোমার মতো করি নয়ন জলে আমায় কেউ ডাকে আমি ভক্ত বড় ভালো ভালোবাসি তাই তো ভক্ত চরণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও চরণে ধুলো আমি যে ভক্ত বড় ভক্ত বড় ভালো বাসি তাই তো তাই তো যুগে যুগে ধরাইয়া আসি আমি যে ভক্ত বড় ভালো ভালো বাসি কৃষ্ণ দয়া দ্রৌপদীকে ধরে বললেন সখী তোমার মতো করে যদি জগতে কেউ আমায় ভালোবাসে সখী সেই ভক্তের হৃদয় ঘটে চিরজীবন বাধা পড়ে ভগবান দ্রৌপদীকে ধরে বলছে সখী তুমি আমায় এতটাই ভালোবাসো তোমার চরণের জুতো আমার মাথায় দিতে পারছে না বলে সখা আটকাবে কেন এ জুতো তো আমার না আমার দেহ যদি তোমার চরণে সমর্পিত থাকে এ জুতো তো তোমার জুতো তুলে দিল কৃষ্ণের মাথায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান কাঁপছে মনে মনে ভাবলো তার মানে রাধারানী আমায় ঠিক কথা বলেছিল ভক্তি যদি অর্জন করতে হয় আগে ভক্ত পদধূলা অঙ্গে মাখতে হবে নিতাই হরি বল হরি বল